নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ব্রকলি দিয়ে কাতলা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি একদম টাটকা কাতলা মাছ রান্না করব। এই মাছটা রান্না করার জন্য এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। এখন এগুলি লবণ হলুদ দিয়ে মেখে নেব। এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি ব্রকলি দিয়ে করব, সেজন্য এখানে ব্রকলি কেটে ভাপিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা আলু টুকরো করে নিয়েছি। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে এভাবে আমি সবগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটু নেড়ে দিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এবার ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এগুলি আমি নেড়ে দিচ্ছি। এখন আমি ব্রকলি আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলি ভাজা হয়ে গেছে, এই সবজিটা থেকে তেল ছেড়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ 2 টুকরো আদা বাটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টমেটো পেস্ট। এবার এগুলি খুব ভালো করে কষিয়ে নেব। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। এগুলি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসছে। পেঁয়াজ বাটা সহ সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল আর একটু ফুটবে। রান্নাটা এখন হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি রান্নাটা নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।